আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা আচার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো কাঁচা আমের বার্মিস আচার। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি একটা পিলার দিয়ে এভাবে ভালোভাবে পিল করে নিয়েছি। আমার পিল করা হয়ে গেলে আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি একটা চপারের সাহায্যে এভাবে গোল গোল করে কাট দিয়ে নিচ্ছি। এই আমটা অবশ্যই আটিওয়ালা হতে হবে, এছাড়া এই আচারটা পারফেক্ট হতে চায় না। আর আমি ভিতরের আমের বিচিটা ফেলে দিয়েছি। এখন আমি আমগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ভিনেগার আর চিনির মিশ্রণটা ভালোভাবে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার এখানে 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি আচার বানানোর জন্য চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে আমি এখানে আমার ম্যারিনেট করা রাখা আচারের ডোটা ঢেলে দিব। আর এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু বেশি করে ব্লেন্ড করেছি, অন্যান্য আচার তৈরি করতে এটা আমার কাজে লাগবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি আমার সেই মশলাটা 5 ফোড়নের গুঁড়া করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। বাকিটা আমি একটা বয়মে ভরে রেখে দিয়েছি। এটা আমার পরবর্তীতে আচারে কাজে লাগবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, পেঁচুলার সাহায্যে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে 8 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর 8 মিনিটেই অনেক চটজলদি এই আচারটা হয়ে যায়। আর যখন দেখবেন এমন ফেনা ফেনা একটা ভাব চলে এসেছে, এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিবেন, কারণ পরবর্তীতে এটা আরও অনেক বেশি টেনে যাবে। আমার আচারটা একদম হয়ে গেছে। আর এই চমৎকার মজার আচারটি সবাই চাইবে ঘরে রাখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, তেমন বেশি ঝামেলা নাই, মশলারও তেমন বেশি ঝামেলা নাই। একবার ট্রাই করে দেখতে পারেন।